ইতালির মিলান শহর মঙ্গলবার সন্ধ্যায় রূপ নেয় ফিলিস্তিনপন্থী জনসমুদ্রে। হাজারো মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের গাজায় চালানো স্থল অভিযানকে গণহত্যা ও জাতিগত নিধন আখ্যা দিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানায়। দেশটির পিয়াজ্জো দেলা স্কালা চত্বর ভরে ওঠে স্লোগানে, গণহত্যা বন্ধ করো, গাজাকে অনাহার থেকে বাঁচাও। হাতে প্ল্যাকার্ড, মাথায় ফিলিস্তিনি ও ইয়েমেনি পতাকা, আর কণ্ঠে ক্ষোভ। সব মিলিয়ে শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পুলিশের সঙ্গে কয়েক দফা ধস্তাধস্তিও হয়। লোমবার্ডির ফিলিস্তিনি কমিউনিটির সভাপতি খাদের তামিমি ক্ষোভ প্রকাশ করে জানান, গাজা আক্রমণ একেবারেই ভয়াবহ ও অমানবিক উপায়ে চালানো হচ্ছে। তারা পুরো শহরটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, গাজাকে সম্পূর্ণ ধ্বংস করছে। আরেক তরুণ বিক্ষোভকারী বলেন, এটা শুধু যুদ্ধ নয়, এটা গণহত্যা, হত্যাযজ্ঞ, জাতিগত নিধন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইএফটি জানিয়েছে, লক্ষ্য অর্জনের জন্য তাদের দক্ষিণ কমান্ডের ইউনিটগুলো এরই মধ্যে বর্ধিত স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি, গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনী গাজা সিটিতে 850টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যাতে সেনাদের মোতায়েন সহজ হয়। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় নিহত হয়েছেন প্রায় 65,000 জন, আহত হয়েছেন আরও 1,65,000-এরও বেশি মানুষ। সাইমা আক্তার, ডেইলি সান।